ড্রাগন বল একটা খুবই জনপ্রিয় অ্যানিমে না দেখলেও গোকুর কথা তো তোমরা অবশ্যই শুনেছ। আজকে আমরা গোকুকে লাইভ অ্যাকশন মুভিতে দেখতে চলেছি। পৃথিবীকে বাঁচাতে 7টা মহা শক্তিশালী ড্রাগন বলকে উদ্ধার করার জন্য গোকুর এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার। 2000 বছর আগে মহাবিশ্বের ওপার থেকে এক শক্তিশালী ডেমন কিং পিকোলো পৃথিবীতে অবতরণ করেছিল। তার সাথে ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা ওজারো। তারা শান্তিপূর্ণ পৃথিবীতে অশান্তি নামিয়ে আনে, ধীরে ধীরে পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিতে শুরু করে। এই যুদ্ধে অসংখ্য মানুষ মারা যায়, পৃথিবী ধ্বংস হতে শুরু করে। তবে অবশেষে কয়েকজন শক্তিশালী জাদুকর তাদের জাদুর মাধ্যমে মাফুবা নামের একটা মন্ত্র দিয়ে পিকোলোকে বন্দী করতে সক্ষম হয়। পিকোলো পৃথিবীর অতল গভীরে বন্দী হয়ে যায়, আর ওজারও নিজে নিজে ভ্যানিশ হয়ে যায়। তবে বর্তমানে সেই জাদুকরদের জাদু দুর্বল হয়ে যাওয়ায় পিকোলো আবারও মুক্ত হয়ে গেছে। এরপর আমরা গোকু নামের একটা ছেলের সাথে পরিচিত হই। গোকুর দাদা তাকে মার্শিয়াল আর্ট শেখাচ্ছে। তার দাদা একজন দারুণ মার্শিয়াল আর্টিস্ট। দাদার থেকে ট্রেনিং নিয়ে গোকু একজন ভালো ফাইটার হয়ে উঠেছে। এখানে আমরা দাদার মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পাই, যাকে বলা হয় শ্যাডো ক্রেন স্ট্রাইক। গোকু এখনও এই মুভটা শিখতে পারেনি। গোকু তার দাদার কাছে হেরে যায়। দাদা বলে আসল শক্তি মানুষের ভিতরে থাকে, গোকুর মধ্যেও শক্তি আছে, যা তাকে খুঁজে বের করতে হবে। গোকু তার ভিতরের শক্তি ব্যবহার করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। দাদা বলে একদিন না একদিন গোকু তার ভিতরের শক্তি ব্যবহার করা শিখে যাবে। এরপর গোকু বলে স্কুলের কয়েকটা ছেলে তাকে অনেক জ্বালাতন করে, তার ইচ্ছা করে তাদেরকে উচিত শিক্ষা দিতে। তবে দাদা বলে সে গোকুকে বাচ্চাদের সাথে লড়াই করার জন্য ফাইটিং শেখায়নি। গোকুর 18তম জন্মদিনে দাদা গোকুকে একটা ড্রাগন বল উপহার দেয়, আর বলে পৃথিবীতে মোট 7টা ড্রাগন বল আছে, এগুলো আলাদাভাবে কোনো কাজের না। তবে কেউ যদি 7টা ড্রাগন বল একসাথে পেয়ে যায়, তাহলে ড্রাগন এসে তার একটা ইচ্ছা পূরণ করে। দাদা গোকুকে ড্রাগন বলটা সুরক্ষিত রাখতে বলে। এরপর গোকু স্কুলে যায়। স্কুলের সেই বুলিগুলো গাড়ি নিয়ে এসে গোকুর সাইকেলটা ভেঙে দেয়। প্রচণ্ড রাগে গোকু তাদেরকে মারতে চায়, কিন্তু দাদাকে দেওয়া প্রমিসের কারণে সে তাদেরকে মারতে পারে না। তাদের ক্লাসের চিচি নামের একটা মেয়ে গোকুর ক্রাশ। তবে চিচি সেই বুলিগুলোর সাথে বন্ধুত্ব করেছে। গোকুকে দেখে চিচির মায়া হয়। এরপর আমরা পিকোলোকে দেখতে পাই। পিকোলো একটা শিপে করে কোনো একটা জায়গায় এসেছে। পুরো শহরটাকে সে ধ্বংস করে দিয়েছে। এখানে আমরা একটা মেয়ে আর তার ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। মেয়েটার কাছেও একটা ড্রাগন বল আছে। এই ড্রাগন বলটা নেওয়ার জন্যই পিকোলো এখানে আক্রমণ করেছে। পিকোলোর হয়ে কাজ করা একটা নিনজা ডেমন মেয়েটার থেকে ড্রাগন বলটা ছিনিয়ে নেয়। তবে ড্রাগন বল পেয়ে যাওয়ার পরেও তারা বাচ্চাটার সামনেই তার মাকে হত্যা করে ফেলে। অন্যদিকে স্কুলে ক্লাস শেষে চিচি তার লকার খুলতে যায়, তবে কোনোভাবেই সে লকারটা খুলতে পারছিল না। গোকু দূর থেকে এই ব্যাপারটা লক্ষ্য করে। তখন সে চিচিকে সাহায্য করার জন্য তার পাওয়ার শ্যাডো ক্রেন স্ট্রাইক ব্যবহার করে। তবে যেহেতু সে এই শক্তি পুরোপুরি কন্ট্রোল করতে পারে না, তাই সবগুলো লকারই খুলে যায়। এটা দেখে চিচি বুঝতে পারে গোকুর মধ্যে শক্তি আছে। চিচি নিজেও শ্যাডো ক্রেন স্ট্রাইক সম্পর্কে জানে, তার মানে চিচিও একজন ফাইটার। চিচি গোকুকে আজকে রাতে তার বাড়িতে পার্টিতে ইনভাইট করে। চিচিকে ইমপ্রেস করার জন্য গোকু রেডি হয়। রাতের বেলা সে তার দাদাকে না জানিয়েই পার্টিতে চলে যায়। এখানেও স্কুলে সে বুলিগুলো গোকুকে ডিস্টার্ব করতে শুরু করে। তারা গোকুকে পার্টি থেকে চলে যেতে বলে। তবে এবার গোকু তাদের সাথে মোকাবেলা করার চিন্তা করে। দাদাকে দেওয়া প্রমিস রক্ষা করার জন্য সে কাউকেই আঘাত করে না। তবে বুলিগুলোর অ্যাটাক ডজ করতে শুরু করে। এতে তারা নিজেরাই একে অপরকে আঘাত করে। এইভাবেই গোকু সবগুলো বুলিকে হারিয়ে দেয়। গোকুর এমন ফাইটিং স্টাইল দেখে চিচি ইমপ্রেস হয়ে যায়। তারা পার্টিতে গিয়ে কথা বলতে শুরু করে। চিচি বলে তার মনে হচ্ছে গোকু আর সে একই রকম। কথায় কথায় চিচি জানতে পারে আজকে গোকুর জন্মদিন। সে গোকুকে জিজ্ঞেস করে গোকুর বাবা মার কি হয়েছিল। গোকু বলে সে ছোটবেলা থেকেই তার দাদার সাথে থাকে, তার বাবা মা কিভাবে মারা গেছে সেই ব্যাপারে সে কিছুই জানে না। অন্যদিকে দাদা খাবার সামনে নিয়ে খেতে বসেছে। তখনই সে অদ্ভুত কিছু অনুভব করে, আর হঠাৎ করেই মেই নামে সে নিনজা ডেমনটা এসে দাদার উপর আক্রমণ করে। এরই সাথে পিকোলো সেখানে আসে। পিকোলোকে দেখে দাদা তাকে চিনতে পারে। দাদা লড়াই করার চেষ্টা করে, তবে পিকোলো অনেক বেশি শক্তিশালী। পিকোলো বলে সে যে করেই হোক 7টা ড্রাগন বল জোগাড় করবেই। এরপর সে তার শক্তি দিয়ে বাড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। বাড়ির ভিতরে থাকায় দাদার অবস্থাও খারাপ হয়ে যায়। গোকুর কাছে ড্রাগন বল থাকায় সে চাঁদের দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করে। তার মনে হতে থাকে তার দাদার কোনো একটা বিপদ হয়েছে। তাই সে দ্রুত বাড়িতে ফিরে আসে। এসে দেখতে পায় তাদের বাড়িটা ভেঙে পড়ে আছে। ভিতরে ঢুকে সে তার দাদাকে উদ্ধার করে আনে। তবে ততক্ষণে দাদার মুমূর্ষু অবস্থা। মারা যাওয়ার আগে দাদা বলে যায় পিকোলো ফিরে এসেছে, আর সে ড্রাগন বলগুলোর খোঁজ করছে। পৃথিবীর ধ্বংস শুরু হয়ে গেছে।
দাদা গোকুকে মাস্টার রোশির কাছে যেতে বলে। মাস্টার রোশিকে পিকোলোর ব্যাপারে জানাতে বলে পিকোলোকে হারানোর জন্য সূর্যগ্রহণের আগেই 7টা ড্রাগন বল খুঁজে বের করতে হবে, নয়তোবা পিকোলো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। এই বলেই দাদা মারা যায়। ছোটবেলা থেকেই গোকু তার মা বাবাকে দেখেনি। পরিবার বলতে একমাত্র তার দাদাই ছিল। দাদাকে হারিয়ে সে পুরোপুরি একা হয়ে যায়। দাদাকে কবর দিয়ে সে বাড়িতে ফিরে আসে। সে তার দাদার রুমে একটা বাক্সায় একটা ড্রেস দেখতে পায়। তখনই একটা মেয়ে এসে গোকুর উপর আক্রমণ করে। মেয়েটা বলে সে জানে গোকুর কাছে ড্রাগন বল আছে। গোকু ভাবে এই মেয়েটাই পিকোলো, যে তার দাদাকে হত্যা করেছে। তাদের মধ্যে লড়াই শুরু হবে। তখনই মেয়েটা বলে তার কাছে একটা ড্রাগন বল ছিল, তবে কেউ একজন আজকে তার ড্রাগন বলটা চুরি করে নিয়েছে। সে একটা মেশিন বানিয়েছে যা আশেপাশে থাকা ড্রাগন বল ডিটেক্ট করতে পারে। এর মাধ্যমে সে জানতে পেরেছে গোকুর কাছেও একটা ড্রাগন বল আছে। গোকু বলে এটা তার দাদা তাকে দিয়েছে। এই ড্রাগন বলে আছে 4টা স্টার, তবে মেয়েটার কাছে থাকা ড্রাগন বলে 5টা স্টার ছিল, যার মাধ্যমে সে বুঝতে পারে গোকুর কাছে যে ড্রাগন বলটা আছে সেটা তার না, তার ড্রাগন বলটা অন্য কেউ চুরি করেছে। গোকু মেয়েটাকে জানায় পৃথিবীতে মোট 7টা ড্রাগন বল আছে। ডেমন পিকোলোর ড্রাগন বলগুলোর খোঁজ করছে, তাই তাদেরকে একসাথে কাজ করতে হবে। বুলমা নামের এই মেয়েটা একটা ছোট্ট যন্ত্র থেকে একটা বাইক বানিয়ে ফেলে। তারা দাদার কথা মতো মাস্টার রশিকে খুঁজতে বের হয়। কিছু সময় খোঁজার পর বুলমা তার মেশিনের মাধ্যমে একটা পুরনো বাড়িতে ড্রাগন বলের সিগন্যাল খুঁজে পায়। বাড়ির ভিতরে ঢোকার পর চোর ভেবে মাস্টার রশি গোকুর উপর আক্রমণ করে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দুইজনের মধ্যে দারুণ একটা ফাইট হয়, তবে গুরু তো গুরুই হয়। মাস্টার রশি গোকুকে ফাইটে হারিয়ে দেয়। গোকু যখন শ্যাডো ক্রেন স্ট্রাইক ব্যবহার করে তখন মাস্টার রশি গোকুকে চিনতে পারে। সে জিজ্ঞেস করে গোকুর দাদা গোহান কেমন আছে। মূলত মাস্টার রশি গোকুর দাদাকে ট্রেন করেছিল। গোকু জানায় তার দাদা মারা গেছে। এটা শুনে তো মাস্টার রশির মন খারাপ হয়ে যায়। এরপর গোকু মাস্টার রশিকে জানায় পিকোলো ফিরে এসেছে। মারা যাওয়ার আগে তার দাদা তাকে মাস্টার রশির সাথে দেখা করতে বলেছে। সূর্যগ্রহণের আগেই তাদেরকে ড্রাগন বলগুলো খুঁজে বের করতে হবে। অনেক খোঁজাখুঁজি করার পর মাস্টার রশির কাছে থাকা ড্রাগন বলটা তারা খুঁজে পায়। ড্রাগন বল টাচ করার সাথে সাথেই গোকু পিকোলো আর পৃথিবীর ধ্বংস দেখতে পায়। মাস্টার রশি বলে 7 দিন পর সূর্যগ্রহণ হবে। গোকু হচ্ছে পিকোলোকে থামানোর একমাত্র হাতিয়ার। বুলমা বলে সে মাস্টার রশিকে খুঁজে দিয়েছে, বিনিময়ে গোকুকে বুলমার ড্রাগন বলটা খুঁজে দিতে হবে। তারা বুলমার ড্রাগন বলটা খোঁজার জন্য স্টোন টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে পিকোলো তার বিশাল বড় শিপ নিয়ে পৃথিবীর অন্য একটা জায়গায় ল্যান্ড করে। সমুদ্রের সকল পানি অপসারণ করে সমুদ্রের তলদেশ থেকে সে আরও একটা ড্রাগন বল পেয়ে যায়। দীর্ঘপথ পাড়ি দিয়ে গোকু, বুলমা আর মাস্টার রশি স্টোন টেম্পল নামের একটা জায়গায় এসে পৌঁছায়। মাস্টার রশি এখান থেকেই ট্রেনিং করেছিল। পিকোলোর সাথে লড়াই করার জন্য গোকুকেও ট্রেনিং করতে হবে। সেখানে অনেকেই ট্রেনিং করছিল, যাদের মধ্যে একজন ছিল গোকুর ক্লাসমেট এবং ক্রাশ চিচি। গোকু জিজ্ঞেস করে চিচি এখানে কি করছে। চিচি বলে স্কুলের কেউ জানে না, তবে সে নিজেও একজন ফাইটার। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। গোকু ট্রেনিং শুরু করবে। তখন বুলমা বলে সে আশেপাশেই আরও একটা ড্রাগন বলের সিগন্যাল পেয়েছে। তারা দ্রুত গাড়ি নিয়ে ড্রাগন বলটা খুঁজতে বের হয়ে যায়। এর মধ্যে হঠাৎ করেই তারা রাস্তার মধ্যে থাকা একটা গর্তের মধ্যে পড়ে যায়। তারা বুঝতে পারে না রাস্তার মধ্যে এত বড় গর্ত কিভাবে আসলো। তখন ইয়ামচা নামের একটা লোক এসে বলে যদি তাকে মূল্যবান কিছু দেওয়া হয় তাহলে সে তাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে সাহায্য করবে। তবে গোকুদের কাছে ইয়ামচাকে দেওয়ার মতো দামি কিছুই নেই। সারা রাত ধরে তারা উপরে ওঠার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। বোর হয়ে মাস্টার রশি তাদেরকে পিকোলোর সম্পর্কে জানায়। আর মাত্র 2 দিন পর সূর্যগ্রহণ হবে। তখন পিকোলোর শিষ্য ওজারোর পুনর্জন্ম হবে। কেউ যদি 7টা ড্রাগন বল একত্র করতে পারে তাহলে সে ড্রাগন শ্যানলংয়ের শক্তি অর্জন করতে পারবে। এরপর ড্রাগন তার একটা ইচ্ছা পূরণ করবে। পিকোলোকে বন্দি বানানোর এটাই একমাত্র উপায়। তখনই মেশিনের ড্রাগন বলের সিগন্যাল আসতে শুরু করে। একটা ড্রাগন বল এখানেই মাটির নিচে কোথাও আছে। এটা শুনে মাস্টার রশি লাফিয়ে উপরে উঠে যায়। সে উপরে থাকা লোকটা মানে ইয়ামচাকে বলে যদি সে তাদেরকে সাহায্য করে তাহলে তারা ইয়ামচাকে বুলমার কোম্পানি থেকে শেয়ার দিবে। এতে ইয়ামচা তার মাটি খোঁড়ার মেশিন দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। অন্যদিকে মেই পিকোলোকে জানায় মাস্টার রশি গোকুকে ট্রেনিং দিচ্ছে। পিকোলো বলে এখন গোকুকে কিছু করতে হবে না। এর থেকে আমরা বুঝতে পারি পিকোলো আগে থেকেই গোকুকে চিনে। এরপর পিকোলো তার শরীর থেকে রক্ত বের করতে শুরু করে। নিজের রক্ত দিয়ে সে কিছু শক্তিশালী মনস্টার তৈরি করে। মাটি খুঁড়তে খুঁড়তে গোকুরা ড্রাগন বলের কাছাকাছি পৌঁছে যায়। তখনই কিছু মনস্টার তাদের উপর আক্রমণ করে। সবাই মিলে মনস্টারগুলোর সাথে লড়াই করার চেষ্টা করে। হত্যা করলে তারা আবারও জীবিত হয়ে যাচ্ছিল। মাস্টার রশি লক্ষ্য করে এদেরকে লাভায় ফেলে দিলে এরা মারা যায়।
তাই গোকু বুদ্ধি করে মনস্টারগুলোকে লাভায় ফেলতে শুরু করে। এতে লাভার মাঝে একটা রাস্তা তৈরি হয়। গোকু লাভা পার করে ড্রাগন বলটার কাছে পৌঁছে যায়। টাচ করার সাথে সাথেই সে আবারও একটা দুঃস্বপ্ন দেখে। তখনই আবার মেই এসে ড্রাগন বলটা কেড়ে নেয়। গোকুর সাথে মেয়ের লড়াই হয়, তবে এবার গোকু খুব সহজেই মেয়েকে হারিয়ে দেয়। মাস্টার রশি গোকুকে বলে ড্রাগন বল তাকে যা দেখিয়েছে সেটাই ভবিষ্যতে ঘটতে চলেছে। গোকু বলে সে দেখেছে ওজারো দ্য ডিস্ট্রয়ার মাস্টার রশি, চিচি আর ইয়ামচাকে হত্যা করে ফেলেছে। পৃথিবীকেও তারা ধ্বংস করতে চলেছে। মাস্টার রশি বলে ভবিষ্যৎ পরিবর্তনশীল, তাদেরকে চেষ্টা করতে হবে। 2 দিনের মধ্যেই সূর্যগ্রহণ হতে চলেছে। তবে তারা এখনও সবগুলো ড্রাগন বল খুঁজে পায়নি। পিকোলোকে থামানোর জন্য এখন একটাই উপায় আছে, তাদেরকে এখন টয়জান নামের একটা জায়গায় যেতে হবে। সময় যেহেতু খুব কম আছে, তাই তারা দ্রুত টয়জানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাস্টার রশি তার গুরুর সাথে দেখা করে। সে তার গুরুর সাহায্য চায়। পিকোলোকে বন্দি করার জন্য মাস্টার রশি আগের জাদুকরদের মতো মাফুবা ম্যাজিক করতে চায়। গুরু বলে আগের জাদুকররা মাফুবা করার কারণে মারা গিয়েছিল, মাস্টার রশিও এই চেষ্টায় মারা যেতে পারে। মাস্টার রশি বলে সে ছাড়া অন্য কেউ এই জাদু করতে পারবে না, তাই তাকে এটা করতেই হবে। গুরু বলে সকালের মধ্যেই সে মাফুবা করার ব্যবস্থা করে দিবে। অন্যদিকে চিচি ওয়ার্ল্ড মার্শিয়াল আর্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এখানে চিচির সাথে মেই নামে সে ডেমনটা লড়াই করে। চিচি তো আর মেইকে চিনে না, মেই সহজেই চিচির কাছে হেরে যায়। চিচি তো বুঝতে পারে না তার অপোনেন্ট এত সহজে কিভাবে হেরে গেল। আসলে মেই এখানে লড়াই করতে আসেনি, সুযোগ বুঝে সে চিচির হাত কেটে রক্ত নিয়ে গেছে, যার মাধ্যমে সে কিছু একটা করতে চলেছে। এরপর মাস্টার রশি গোকুকে এয়ার বেন্ডিং টেকনিক খামেহামেহা নামের একটা মুভ শেখার ট্রেনিং দেয়। সময় খুবই কম, তাই দ্রুত তাকে খামেহামেহা শিখতে হবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করে গোকু কিছুতেই টেকনিকটা শিখতে পারছিল না। তখন চিচি এসে গোকুকে ভালোভাবে ফোকাস করতে বলে। একবার সফল হলে সে 1 কদম চিচির দিকে আগাতে পারবে। এবার গোকু এক এক করে সবগুলো প্রদীপ জ্বালিয়ে দেয়। এরপর এক অ্যাটাকেই সবগুলো প্রদীপ একসাথে জ্বালিয়ে দেয়। এইভাবেই গোকু খামেহামেহা শিখে যায়। অন্যদিকে মাস্টার রশি অন্য গুরুদের সাথে মাফুবা করার প্রস্তুতি নেয়। রাতে ঘুমাতে গেলে ভুলমা লক্ষ্য করে কেউ একজন তার রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। গান নিয়ে তাকে আটকাতে গেলে দেখতে পায় এটা হচ্ছে চিচি। তখন ইয়ামচে এসে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। চিচি বলে তার ঘুম আসছিল না, তাই সে হাঁটতে বের হয়েছে। গুড নাইট বলে চিচি চলে যায়। তখন বুলমার কাছে থাকা মেশিনটা সিগন্যাল দিতে শুরু করে। তারা বুঝতে পারে চিচির কাছে ড্রাগন বল আছে। চিচির পিছু করলে চিচি তাদের দিকে আগুন ছুঁড়ে মারে। তখনই আবার অন্য একটা চিচি এই চিচিকে অ্যাটাক করে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। গোকু তো চিনতে পারে না কে আসল চিচি আর কে নকল চিচি। সাহায্য করার জন্য গোকু দুজনের মধ্যে একজনের সাথে ফাইট করে। তবে হাতের কাটা দাগ দেখে গোকু বুঝতে পারে এটা ছিল আসল চিচি। এই সুযোগে নকল চিচি গোকুর দিকে একটা শক্তিশালী হাতিয়ার দিয়ে ফায়ার করে। এরপর পালিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই এটা হচ্ছে মেই। আসলে সে চিচির রক্ত ব্যবহার করে চিচির রূপ ধারণ করেছিল। বাকিরা এসে দেখতে পায় গোকু আর চিচি নিচে পড়ে আছে। মাস্টার রশি বলে গোকুর অবস্থা খুবই খারাপ, সে মারা যেতে চলেছে। মাস্টার রশি ম্যাজিক করে গোকুকে বাঁচানোর চেষ্টা করে। গোকুর আত্মা তখন অন্য দুনিয়ায় পৌঁছে গেছে। সেখানে গোকু তার দাদাকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে ওজারোকে কিভাবে হারানো যাবে। দাদা গোকুকে নিজের উপর বিশ্বাস রাখতে বলে। ততক্ষণে মাস্টার রশি ম্যাজিক করে গোকুর আত্মা তার দেহে ফিরিয়ে আনে। মেই তো তাদের কাছে থাকা ড্রাগন বলগুলো চুরি করে নিয়ে গেছে। তার মানে পিকোলো এখন 7টা ড্রাগন বলই পেয়ে গেছে। যা করা তাদেরকে দ্রুত করতে হবে। গুরু মাস্টার রশিকে মাফুবা করার জন্য একটা পাত্র দেয়। শুধুমাত্র এর মাধ্যমেই পিকোলোকে বন্দি বানানো যাবে। বিদায় নিয়ে তারা দ্রুত ড্রাগন টেম্পলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সূর্যগ্রহণের আগেই তাদেরকে সেখানে পৌঁছাতে হবে, নয়তো সবকিছু শেষ হয়ে যাবে। অন্যদিকে পিকোলো 7টা ড্রাগন বল একত্র করে ফেলে। এতে সেখানে একটা বিশাল বড় ড্রাগন টেম্পল তৈরি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গোকুরাও সেখানে পৌঁছে যায়। তারা উড়ন্ত গাড়ি নিয়ে পিকোলোর উপর আক্রমণ করে। এতে ড্রাগন বলগুলো সব এলোমেলো হয়ে যায়। তারাও গাড়ি নিয়ে টেম্পলের উপর আশ্রে পড়ে। সবার অবস্থাই খারাপ হয়ে যায়। তখন গোকু তার দাদার বাক্স থেকে পাওয়া ড্রেসটা পরে নেয়। এখানেই আমরা প্রথমবার গোকুকে তার ড্রেস পরতে দেখি। গোকু পিকোলোকে বলে আমি ওজারোকে হারাবো, এরপর তোমাকেও হত্যা করব। এই কথা শুনে পিকোলো বলে তুমি ওজারোকে হারাতে পারবে না, কারণ তুমি নিজেই ওজারো। ছোট থাকতে আমি তোমাকে ম্যাটিওরের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছিলাম। তখন তোমার দাদা গোহান তোমাকে খুঁজে পেয়েছিল। আমি তোমার 18তম জন্মদিনের অপেক্ষায় ছিলাম। সূর্যগ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই তুমি গোকু থেকে ওজারোতে পরিণত হয়ে যাবে। যখনই গ্রহণ শুরু হয় তখন গোকুর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে গোকু থেকে ওজারো দ্য ডেস্ট্রয়ার হয়ে যায়। ইয়ামচা তার পাশেই একটা ড্রাগন বল খুঁজে পায়।
পিকোলো ওজারোকে সেই ড্রাগন বলটা উদ্ধার করার আদেশ দেয়। এতে গোকুর বন্ধুদের সাথে ওজারোর লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে সুযোগ বুঝে মাস্টার রোশি মাফুবা মন্ত্র পাঠ করতে শুরু করে। অনেক কষ্টে সে পিকোলোকে আটকাতে পারে, তবে পাত্রে বন্দি করার আগেই পিকোলো পাত্রটাকে ভেঙে ফেলে। এতে মাস্টার রশি আহত হয়ে যায়। মাস্টার রশি বুলমাকে ড্রাগন বলগুলোকে একত্র করতে বলে। তখন ওজারো এসে মাস্টার রশির গলা চেপে ধরে। মারা যাওয়ার আগে মাস্টার রশি গোকুকে বলে যায় ওজারোকে লড়াই করে হারানো যাবে না। ওজারোকে হারানোর জন্য গোকুকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এরপর মাস্টার রশি মারা যায়। তখন গোকুর তার দাদার বলা কথাগুলো মনে পড়তে থাকে আর তার বন্ধুদের কথা মনে পড়ে। এতে গোকু আবারও তার কন্ট্রোল ফিরে পেতে শুরু করে আর সে ওজারো থেকে আবারও গোকু হয়ে যায়। এটা দেখে পিকোলো বলে এটা তো অসম্ভব। এরপর গোকুর সাথে পিকোলোর লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে মেই আর বুলমার ফাইট হয়। এক পর্যায়ে মেই বুলমাকে আটকে ফেলে। তখন ইয়ামচে এসে মেইকে হত্যা করে বুলমাকে উদ্ধার করে। গোকু বলে আমি গোকু, আবার আমি ওজারো, জিততে হলে আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এই বলে সে খামেহামেহার জাদু একত্র করতে শুরু করে। পিকোলো বলে মানুষরা আগেও হেরেছে আর এবারও হারবে। তারা দুইজন দুজনের দিকে অ্যাটাক করে, তবে গোকু তার শক্তি দিয়ে পিকোলোর শক্তি অতিক্রম করে ফেলে। এতে পিকোলো মারা যায়। ততক্ষণে সূর্যগ্রহণও শেষ হয়ে যায়। তারা সবাই মাস্টার রশির মৃতদেহের কাছে আসে। তখন গোকুর মনে পড়ে 7টা ড্রাগন বল দিয়ে ড্রাগনকে ডাকা যাবে। তারা 7টা ড্রাগন বল একত্র করে। এতে ড্রাগন তাদেরকে দেখা দেয়। নিয়ম অনুযায়ী ড্রাগন একটা ইচ্ছা পূরণ করবে। তাই গোকু ড্রাগনের থেকে মাস্টার রশির জীবন ফিরিয়ে নেয়। মাস্টার রশিকে জীবিত করে ড্রাগন চলে যায়। মাস্টার রশি আবারও বেঁচে ওঠে। এইভাবেই তারা ভয়ঙ্কর ডেমন পিকোলোর হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। এখানেই মুভিটা শেষ হয়। তবে ক্রেডিট সিনে দেখা যায় পিকোলো এখনও জীবিত আছে আর মেই পিকোলোর ট্রিটমেন্ট করছে। তবে এরপর ড্রাগন বলের আর কোনো মুভি আসেনি। সো মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।